لعن النبي صلى الله عليه وسلم المخنثين من الرجال والمترجلات من النساء এবার খোদ প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করলেন। কাকে অভিসম্পাত করেছেন? আল মুখান্নিসিনা মিনার রিজাল, ওই পুরুষদেরকে যারা মহিলার বেশভূষা ধারণ করে, মহিলার মতো চালচলন করে, পোশাক আশাক পরে, জন্মগ্রহণ করেছে পুরুষ হিসেবে, কিন্তু সে হিজলা সাজলো, মহিলার মতো আচরণ করে। হিজলা সাজলে ভালো ব্যবসা হয়, বিনা পুঁজিতে ব্যবসা। এই ব্যক্তি পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও হিজলা ধারণ করলো, হিজলার মতো চালচলন পোশাক আশাক করে হিজলাদের কমিউনিটিতে চলতে শুরু করলো। এরকম অসংখ্য হিজলা বাংলাদেশে আছে। বাংলাদেশে আসল হিজলা কত আছে জানেন? 50,000। আর নকল হিজলা কত আছে? হিজলা না, হিজরা, হিজরা। আর নকল হিজরা 2 লক্ষ। চিন্তা করেন, আসল হিজরা হলো 50,000 আর নকল হিজরা 2 লক্ষ। মানে ওরা পুরুষ হয়ে জন্ম নিছে, ওরা পুরুষ কিন্তু হিজলা হয়েছে। এটা হারাম, অভিশপ্ত এই সকল ব্যক্তিরা। কিংবা পুরুষ কমিউনিটিতেই থাকে, কথাবার্তা চালচলন পোশাক আশাক, ওড়না পরে, ওড়না গায়ে দেয় মহিলাদের মতো, লম্বা লম্বা চুল রাখে মহিলাদের মতো, বড় নখ রাখে, নেল পালিশ দেয় হাতের মধ্যে মহিলাদের মতো। অভিশপ্ত, অভিশপ্ত পুরুষ। এরপরে আল্লাহ নবী বলছেন ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা, জন্মগ্রহণ করেছে মহিলা হিসেবে কিন্তু পুরুষের বেশভূষা ধারণ করে, পুরুষের মতো কথা বলে, পুরুষের মতো চলতে ভালো লাগে। হ্যাঁ, ফুল প্যান্ট পরে, কোট টাই প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দেয়, চলে পুরুষের মতো। আর চুল ছোট 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 ছোট, বেপর্দা অবস্থায় পুরুষের মতো চলাফেরা, কথাবার্তা সব সমানে কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের সাথে। অভিশপ্ত এই নারী। আল্লাহর নবী আদেশ করছেন, তোমরা এই রকম পুরুষ আর নারীদেরকে, ফিতনাবাজ এরা, বের করে দাও তোমাদের বাড়ি থেকে, কমিউনিটি থেকে। আল্লাহর নবী এরকম একজনকে বের করে দিয়েছিলেন সমাজ থেকে। ওমর ইবনে খাত্তাব এক নারীকে বের করে দিয়েছিলেন। সুতরাং যারা পুরুষ হয়ে জন্মগ্রহণ করার পরেও বলে মনে মনে আমি নারী, তারা অভিশপ্ত। আর নারী হয়ে জন্মগ্রহণ করার পরেও যারা বলে মনে মনে আমি পুরুষ, আমি নিজেকে পুরুষ ভাবলাম, সমস্যা কি? এটা আমার ব্যক্তিগত অধিকার। তো তারা এই যে ট্রান্সজেন্ডার, যেটা নিয়ে তোলপাড় হয়েছিল ফ্যাসিস্ট আমলে, এখান থেকেই তৈরি হয়। এরা অভিশপ্ত এবং এদেরকে সমাজে জায়গা দেওয়া যাবে না। এদেরকে কোথায় রাখতে হবে? সমাজ থেকে বহিষ্কার করে কারাগারে রাখতে হবে, না সংশোধনাগারে রাখতে হবে। সংশোধন হয়ে যখন আসতে পারবে সমাজে, সমাজ কবুল করে নেবে, অন্যথায় চিকিৎসা করবে হাসপাতালে। এভাবেই অভিশপ্ত হওয়া থেকে জাতিকে বাঁচাতে হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 5886। আল্লাহর নবী আরো বলছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া হুম ফীহি সাওয়া। সহিহ মুসলিম। অভিশপ্ত ওই ব্যক্তি যে সুদ খায়, সুদ দেয়, সুদ লেখে, সুদের সাক্ষী হয়, সবাই সমান অপরাধী, অভিশপ্ত। বলেন তো বাংলাদেশে সুদ আছে কি? আছে, ব্যাপকভাবে। ব্যাংকগুলো সুদি কারবার, সুদি মহাজন, ব্যবসার মধ্যে সুদ, হায়রে সুদ। ওলামায়ে কেরামের কাছে যায় না এরা, যদি লাভ কমে যায়, সুদ খাইতে না করে, এজন্য যায় না। নিজে নিজে ফতোয়া দিয়ে নিজে নিজে সুদ খায়। অভিশপ্ত এরা, অভিশপ্ত। এরা শুধু সুদ খায় না, এরা আল্লাহর অভিশাপও খায়। কত বড় খাদক, অভিশাপ খায়।
পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1337। আল্লাহ নবী রশি এবং মুরতাশিকে লানত করেছেন। রশি 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 কেনা, রশি শব্দের অর্থ হলো ঘুষ দাতা, ঘুষ গ্রহীতা। মুরতাশি ঘুষ গ্রহীতা, যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, দুটাই অভিশপ্ত। খবরদার, ওই দিকে যাওয়া যাবে না। পেয়ারা নবী আরো বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم لعن الواسلات والمتبرجات। পরচুলা ব্যবহার করে সৌন্দর্য বর্ধনকারী নারী এবং সাজগোজ প্রকাশ করে বেপর্দায় বাহিরে বিচরণকারী নারী অভিশপ্ত। আমরা আমাদের কন্যাদেরকে অভিশপ্ত হিসেবে মাঠে ময়দানে ছেড়ে দেব না। যখনই দেখবো সাজগোজ করে চুল পরচুলা লাগিয়ে বা বিভিন্ন বেপর্দা অবস্থায় সেন্ট মেখে রাস্তায় নামছে আপনার কন্যা, আপনার বোন, আপনার স্ত্রী, তা আপনি বুঝে নেবেন একটা অভিশাপ রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাইতেছে। তাকে আপনি তাড়াতাড়ি সংশোধন করেন। আমরা কত বোকা, এটাতে দেখলে খুশি হই, সৌন্দর্যতা দেখে প্রশংসা করি, কি সুন্দর প্রশংসা করি, নাউজুবিল্লাহ।